প্রতিবাদে বন্ধ রয়েছে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, কর্মসূচিতে কি কি দাবি জানানো হয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, এখন কিন্তু শিক্ষা কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু আজও এখানকার যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী এবং আনসার সদস্য রয়েছে তারা কিন্তু কঠোর নজরদারি করছেন। এবং একই সঙ্গে যে প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসনেরও কিন্তু আমরা সহযোগিতা লক্ষ্য করেছি, যাতে গতকালকে যে এখানকার যে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যে হামলা হয়েছে বহিরাগতদের মাধ্যমে, সেই হামলা আর পুনরাবৃত্তি না ঘটে। তো আমরা এখানে এসে জানতে পেরেছি যে এখানকার যে ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতি স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গতকাল যে অবস্থান কর্মসূচি এই প্রশাসনিক ভবনের সামনে হয়েছিল, সেখানেই কিন্তু বহিরাগত তারা এখানে অনাকাঙ্ক্ষিত হামলা করেন এবং এতে অনেক 20 থেকে 30 জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আহত হন এবং এখনও অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। এবং এখানকার আজকে যে আমরা এখানে এসেছি, আজকে কিন্তু পরীক্ষা থাকার কথা ছিল, সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু সেখানে শিক্ষকরা পরীক্ষা প্রশ্নপত্র গ্রহণ না করায় সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবং আমরা বিভিন্ন অনুষদে ঘুরে দেখেছি, সকল অনুষদই কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে, শিক্ষার্থীদেরও তেমন একটি উপস্থিতি আমরা দেখতে পাইনি। তো এখন 11টা থেকে প্রায় 1টা পর্যন্ত এখানে যে শিক্ষকরা যে অবস্থান কর্মসূচি করছেন তাদের প্রধান দাবি হচ্ছে যে গতকালকে যে হামলা হয়েছে সেই হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং বিচারের মুখোমুখি করা এবং অভিযুক্ত যে সকল কর্মকর্তা, কর্মচারী রয়েছেন তারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকেও অপসারণ করার দাবি জানাচ্ছেন এবং সরাসরি সরকারের হস্তক্ষেপের মাধ্যমে এই শিক্ষা যে স্থবিরতা এসেছে সেটি আবার পুনরায় চালু করার জন্যই এবং শান্তি পরিবেশ বিরাজ করার জন্য আবারও এই অবস্থান কর্মসূচি শিক্ষক কর্মচারীদের। কথা বলা যায় যে শিক্ষা কার্যক্রম এখনো বন্ধ রয়েছে এখানকার। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন জসিম পারভেজ।